أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد অধ্যকার ঐতিহ্যবাহী বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন এবং দারুন নাজাত সনদ প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ছাত্র জীবন থেকেই যাকে আমরা ফলো করতাম, দারুন নাজাত ট্রাস্টি বোর্ডের সম্মানিত সভাপতি ব্যারিস্টার সিদ্দিকুর রহমান খান, বিশিষ্ট আইনজীবী, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের সকলের অভিভাবক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যুগের ফররুখ, মাওলানা রুহুল আমিন, কবি মাওলানা রুহুল আমিন, যাকে ঘিরে আজকের এই সুন্দর মনোরম অনুষ্ঠান, বাংলাদেশে মুসলিম জাগরণের অন্যতম পথিকৃৎ জাগ্রত কবি মুহিত খান এবং বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার স্বপ্নদ্রষ্টা সফল ব্যক্তিত্ব এই দারুন নাজাতের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আফামা সিদ্দিক আবু বকর সিদ্দিক, সম্মানিত মেহমানবৃন্দ, দারুন নাজাত মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে এই অনুষ্ঠানে উপস্থিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমি এই মঞ্চে উপবিষ্ট গুণী ব্যক্তিত্বদের সামনে ক্ষুদ্র নগণ্য একজন মানুষ সুযোগ পেয়েছি দোয়া চাওয়ার জন্য। সত্যি আমি দোয়ার জন্য দাঁড়িয়েছি। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় এই আয়োজন করে ইসলামী শিক্ষার শিক্ষার্থীদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য যে আয়োজন করেছে এবং আজকের স্বর্ণপদক এবং বইমেলার উদ্বোধন, এটি অনন্য একটি দৃষ্টান্ত। এর গুরুত্ব অনেক। সুপ্রিয় শিক্ষার্থীরা, খুব কম সংখ্যক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান রয়েছে যে শিক্ষার্থীদেরকে অনুকরণীয় অনুপ্রেরণা দেয়, কোকারিকুলার অ্যাক্টিভিটিস, শিক্ষার্থীদের মননশীলতা নিয়ে কাজ করা, এটি
দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার মতোই একটি দৃষ্টান্ত। গত বছর এই বইমেলা এবং স্বর্ণপদক অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। আমার মনে হয়েছে একটি প্রতিষ্ঠান কিভাবে শিক্ষার্থীদের বাসনা পূরণের জন্য, শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা ক্রিয়েট করার জন্য এই গুণীজন ব্যক্তিত্বদের ডেকে স্বর্ণপদকের মতো সম্মাননা স্মারক দেন। দারুন নাজাত মাদ্রাসার এই অধ্যক্ষ মহোদয় সত্যি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এই শিক্ষার্থীদের দ্বারাই উনি সম্মানিত হয়েছেন, এই প্রতিষ্ঠান সম্মানিত হয়েছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্মানিত হয়েছে, তারই ধারাবাহিকতা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সম্মানিত হয়েছে, পরিচিত হয়েছে। আজকের অনুষ্ঠানের সভাপতি ছাত্র জীবন থেকে ওনাকে ফলো করতাম। শিক্ষার্থীরা শুনুন, সারসিনা মাদ্রাসার একজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত শিক্ষার্থী, আজকের সুপ্রিম কোর্টের স্বনামধন্য একজন আইনজীবী, সারসিনা মাদ্রাসার আর একজন ব্যক্তিত্ব, আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান রূপকার, এই মাদ্রাসার অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, আমরা একই ডিপার্টমেন্টে পড়েছি, আমি ওনার অনেক জুনিয়র ছিলাম। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর, তৃতীয় ভাইস চ্যান্সেলর, চতুর্থ ভাইস চ্যান্সেলর, পঞ্চম ভাইস চ্যান্সেলর, সবাই মাদ্রাসা শিক্ষিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী। জীবনের কোনোদিন কখনো মনে হয়নি আমি মাদ্রাসায় পড়েছি, এই পরিচয়টি আমি বলবো না, বরং মাথা উঁচু করে বলতাম আমি সারসিনা মাদ্রাসার ছাত্র, আমি নেসালাবাদ মাদ্রাসার ছাত্র, আমি ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র, আমি ইসলামিক স্টাডিজের ছাত্র। সাহসের সাথে, ধৈর্যের সাথে, অধিকতর এলেম হাসিলের জন্য এই অনুষ্ঠানটি উত্তম একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটির গুরুত্ব শিক্ষার্থীদের জন্য বলছি, এতটাই গুরুত্ব বহন করে যে একজন শিক্ষার্থী বই পড়ার মাধ্যমে নিজেকে আবার আবিষ্কার করতে পারবে, কে ছিল নজরুল, কে ছিল রবীন্দ্রনাথ, আর কে ছিল যুগের ফররুখ, কবি রুহুল আমিন। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী একটি পরিবারের একজন সদস্য আজকে বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান থেকে স্বর্ণপদক পেয়েছেন। এটি ওনার অনবদ্য চেষ্টা। গোটা কোরআনের কাব্যিক অনুবাদ করা এটি কোনো সহজ কাজ না। এই জাতিকে জাগ্রত করেছে, আবার কোরআনের বঙ্গানুবাদ করেছে কাব্যিকভাবে। আর এই বইমেলা পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, নিজেকে অনুপ্রাণিত করতে হবে এবং নিজেকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তোমরা যারা শিক্ষার্থী, আলোকিত হওয়ার জন্য দরকার তোমাদের চেষ্টা, ভাষার দক্ষতা দরকার,
যে শ্রেণীতেই পড়ো না কেন, সিলেবাসভুক্ত বইয়ের বাইরে অনেক বই পড়া দরকার, নিজেকে জানা দরকার। বাংলাদেশ সহ বিশ্ব একটি জটিল সমস্যার সম্মুখীন। সকল শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন, দীর্ঘ সময় অতিবাহিত করতে হয় ফোনের, ইন্টারনেট, ফেসবুকে। তোমাকে যদি তুমি সুপ্রতিষ্ঠিত করতে চাও, লেখক, সাহিত্যিক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো পেশায় যদি তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে হও, তাহলে তোমাকে দরকার অধ্যবসায়। আর যতটুকু এগোইছি এবং যারা যেখানে সফলতা অর্জন করেছে, সেটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকদের অবদান এবং নিজের অক্লান্ত পরিশ্রমের চেষ্টা। দূর দূরান্ত থেকে, বাংলার 64 জেলা থেকে তোমরা যারা এখানে এই বৃহৎ ঐতিহ্যবাহী দারুন নাজাতে পড়তে এসছো, তোমাদেরকে মনে করতে হবে তোমাদের অভিভাবক, পরম পূজনীয় বাবা মা তোমাদের একটা ঐকান্তিক ইচ্ছা পূরণের জন্যই দেননি, তুমি যাতে একজন যোগ্য আলেম হও। তুমি জানো এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মিজানুর রহমান আজারি হও, তুমি জানো আব্দুল্লাহ জোবায়ের হও, তুমি জানো আজকের অনুষ্ঠানের যে সঞ্চালক হাসান ইয়াহিয়া হও। এই তো সেদিন 1 বছর আগে আমার আরেকজন ওস্তাদকে এই প্রতিষ্ঠান স্বর্ণপদক দিয়েছে, আজ তিনি নেই। আমি ওনার কবর জিয়ারত করতে যে দেখে আসছি, একটি প্রদীপ জ্বালিয়ে গেছে বাড়িতে। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছে, সেই প্রতিষ্ঠানে ছাত্র বসানোর, রাখার জায়গা নেই। আমি এই প্রতিষ্ঠানে এসেছিলাম, আমার পিএইচডি সুপারভাইজার, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর মোস্তাফিজুর রহমান স্যারের সাথে। সেদিনও মনে করছি এই প্রতিষ্ঠানটি বহুদূর যাবে। দারুন নাজাত মাদ্রাসা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় না, শুধু মাদ্রাসা শিক্ষাই না, শুধু জেনারেল শিক্ষায়, জেনারেল এডুকেশনে অনেক এগিয়ে আছে বাংলাদেশের পার্সপেক্টিভে। সেজন্য পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় 6টি সাবজেক্টে অনার্স আছে, তোমরা নিশ্চয়ই জানো। আরও একাধিক সাবজেক্টে অনার্স খোলার জন্য গবেষণা এবং চিন্তা চলছে। একটি সাবজেক্টে অনার্স খোলার জন্য একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট অনুমোদন দিয়েছে, ইসলামী ব্যাংকিং ও বিমা। ইনশাআল্লাহ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদের যুগ উপযোগী যে চিন্তা, যে চেতনা, তাদেরকে দিক নির্দেশনা এবং মাদ্রাসা শিক্ষায় আগ্রহী করার জন্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কাজ করবে। এবং আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত করার সুযোগ করে দেন। যে বাধাটুকু আছে সেই বাধা অতিক্রম করে যেন আমি আমার এই কোমলমতি স্বপ্নভরা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে পারি, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এনাফ, এনাফ এবং এনাফ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।